হিংসায় উন্মত্ত পৃথিবী, নিত্য নিঠুর দ্বন্দ্ব, ঘোর কুটিল পন্থ তার, লোভ জটিল বন্ধ। হিংসায় উন্মত্ত পৃথিবী, নিত্য নিঠুর দ্বন্দ্ব, ঘোর কুটিল পন্থ তার, লোভ জটিল বন্ধ। পৃথিবীর যে কোনো দেশে প্রবলের উৎপীড়ন, আর্তের ক্রন্দন রবীন্দ্রনাথকে বিচলিত করত। তিনি দ্বিধাহীন চিত্তে সর্বক্ষেত্রেই কলম ধরেছেন। রবীন্দ্রনাথ উপলব্ধি করেছিলেন পৃথিবীর সবচেয়ে বড় বিপদ সাম্রাজ্যবাদ ও উগ্র জাতীয়তাবাদ। তাই তিনি সারা জীবন দৃঢ়তার সঙ্গে তার অজস্র গান, কবিতা, সাহিত্য কীর্তি ও বক্তৃতা ওই দুই বিপদের বিরুদ্ধে প্রচার করেছেন। ফ্যাসিবাদের পররাজ্য গ্রাসের ও লুণ্ঠনের বর্বর অভিযানের বিরুদ্ধে তার তীব্র বিষোদ্গার তাকে যথার্থভাবে পৃথিবীর কবি রূপে উত্তীর্ণ করেছে। হুঙ্কিত যুদ্ধের বাদ্য, সংগ্রহ পরিবারে সমনের খাদ্য, সাজিয়াছে ওরা সবে উৎকট দর্শন, দন্তে দন্তে ওরা করিতেছে ঘর্ষণ। হিংসার উষ্মায় দারুণ অতি, সিদ্ধির পর্যায় করুণানিধি, ওরা তাই স্পর্ধায় চলে বুদ্ধের মন্দির তলে। তুড়ি ভেড়ি বেজে ওঠে রোষে গড় গড়, ধরাতল কেঁপে ওঠে ত্রাসে থর থর। সম্পূর্ণতার সাধনাই ছিল রবীন্দ্র সাধনার মূল কথা। রবীন্দ্রনাথ এমন এক পৃথিবীর জন্য তাঁর সাধনার স্বীকৃতিকে রেখে গেছেন যে পৃথিবীর মানুষ হবে সব অর্থে পূর্ণ প্রকাশিত, চিন্তায়, চেতনায়, জ্ঞানে, প্রজ্ঞায়, অহিংসায় ও মানবতায়। মানবতার উল্লাসে অফুরান এক মহামানবিক পৃথিবীর স্বপ্ন ছিল রবীন্দ্রনাথের। কিন্তু রবীন্দ্রনাথের সেই স্বপ্নের পৃথিবী আজও অনেক দূরে। মানুষের ধর্ম প্রবন্ধে তিনি বললেন, ধর্ম একটাই, তা হচ্ছে মানুষের ধর্ম। বিলেত যাওয়ার আগে তিনি লিখলেন, বিশ্ব সাথে যোগে যেথায় বিহার, সেইখানে যোগ তোমার সাথে আমার। বিশ্ব সাথে যোগে যেথায় বিহার, নয় গো বনে নয় বিজনে, নয় গো আমার আপন মনে, নয় গো বনে নয় বিজনে, নয় গো আমার আপন মনে, সবার যেথায় আপন তুমি হে প্রিয়, সেথায় আপন আমারও। বিশ্ব সাথে যোগে যেথায় বিহার, সেইখানে যোগ তোমার সাথে আমারও। বিশ্ব সাথে যোগে যেথায় বিহার। কিন্তু মানবতার পতন, মহাযুদ্ধের মারণযজ্ঞ রবীন্দ্রনাথকে গভীর যন্ত্রণায় দগ্ধ করেছে। ইউরোপ যাত্রী ডায়েরিতে রবীন্দ্রনাথ লিখলেন, অপ্রতিহত ক্ষমতার দম্ভ জাতীয় চরিত্রের মূলে আক্রমণ করে। যেই স্বাধীনতা প্রিয়তার ভিত্তির ওপর তোমার জাতীয় গৌরব প্রতিষ্ঠিত, তলে তলে সেই স্বাধীনতা প্রিয়তা বিশুদ্ধতা নষ্ট করে। স্পষ্টতই উগ্র জাতীয়তাবাদের হিংস্র ধারণার প্রতি আজীবন ধারাবাহিকভাবে বিরোধিতা করে এসেছেন রবীন্দ্রনাথ। গর্জিয়া প্রার্থনা করে
আত্মরোদন যেন জাগে ঘরে ঘরে, আত্মীয় বন্ধন করি দিবে ছিন্ন, গ্রাম ও পল্লী রবে ধর্ষের চিহ্ন। হানিবে শূন্য হতে বন্যি আঘাত, বিদ্যার নিকেতন হবে ধূলিসাৎ। বক্ষ ভুলায় বর যাচ্ছে দয়াময় বুদ্ধের কাছে। তুড়ি ভেড়ি বেজে ওঠে রোষে গড় গড়, ধরাতল কেঁপে ওঠে ত্রাসে থর থর। নূতন তব জন্ম লাগে কাতর যত প্রাণী, করো ত্রাণ মহাপ্রাণ আরো অমৃত বাণী। বিকশিত করো প্রেম পদ্ম চিরমধু নিঃসন্দ। শান্ত হে মুক্ত হে, হে অনন্ত পুণ্য, করুণা ঘন ধরণী তল কর কলঙ্ক শূন্য। রাজা করে রণযাত্রা, বাজে ভেড়ি বাজে করতাল, কম্পমান বসুন্ধরা। মন্ত্রী ফেলি ষড়যন্ত্র জাল, রাজ্যে রাজ্যে বাধায় জটিল গ্রন্থি। বাণিজ্যের স্রোত ধরণী বেষ্টন করে জোয়ার ভাটায়, পণ্যপোত ধায় সিন্ধু পারে পারে। বীর কীর্তি স্তম্ভ হয় গাঁথা, লক্ষ লক্ষ মানব কঙ্কাল স্তুতে। ঊর্ধ্বে তুলি মাথা, চূড়া তার স্বর্গ পানে হানি অট্টহাস। পণ্ডিতের আক্রমণ করে বারংবার, পুঁথির প্রাচীর ঘেরা দুর্ভেদ্য বিদ্যার দুর্গ। খ্যাতি তার হয় দেশে দেশে। রবীন্দ্রনাথ ঠাকুর ছিলেন শান্তি ও মানবতার প্রতীক। তিনি ছিলেন সকল প্রকার হিংসার বিরুদ্ধে। তার লেখা ও কর্মে সবসময় শান্তি ও ভালোবাসার জয়গান দেখা যায়। রবীন্দ্রনাথের জীবন ও কাজের বিভিন্ন দিক থেকে হিংসার বিরুদ্ধে তার অবস্থান স্পষ্ট। রবীন্দ্রনাথ সবসময় মানুষের মধ্যে শান্তি, সহানুভূতি এবং ভালোবাসার সম্পর্ক স্থাপন করতে চেয়েছেন। তার গান, গল্প, উপন্যাস ও প্রবন্ধে তিনি এই বিষয়গুলির উপর জোর দিয়েছেন। তিনি সর্বদা হিংসা ও যুদ্ধের বিরুদ্ধে তার মতামত প্রকাশ করেছেন। হত আহতের গণি সংখ্যা, তালে তালে মন্ত্রিত হবে জয় ডঙ্কা। নারী শিশুর যত কাটাচাঁচা অঙ্গ, জাগাবে অট্টহাসে পৈশাচী রঙ্গ। মিথ্যায় কলুষিবে জনতার বিশ্বাস, বিশ্ব বাষ্পের বাণে রোধি দিবে নিঃশ্বাস। মুষ্টি উঠায় তাই চলে বুদ্ধের নিতে নিজ দলে। তুড়ি ভেড়ি বেজে ওঠে রোষে গড় গড়, ধরাতল কেঁপে ওঠে ত্রাসে থর থর। নূতন তব জন্ম লাগি কাতর যত প্রাণী, করো ত্রাণ মহাপ্রাণ আরো অমৃত বাণী। বিকশিত করো প্রেম পদ্ম চিরমধু নিঃসন্দ। শান্ত হে মুক্ত হে, হে অনন্ত পুণ্য, করুণা ঘন ধরণী তল কর কলঙ্ক শূন্য। রবীন্দ্রনাথ ধর্মান্ধতাকে ঘৃণা করতেন। তিনি মনে করতেন ধর্ম মানুষকে ভালো পথে চলতে সাহায্য করে, কিন্তু যখন ধর্ম সংকীর্ণ ও অসহিষ্ণু হয়ে যায় তখন তা সমাজের জন্য ক্ষতিকর। তিনি বিভিন্ন জাতি ও ধর্মের মানুষের মধ্যে সহাবস্থান ও ভালোবাসার উপর জোর দিয়েছিলেন। রবীন্দ্রনাথের মতে ধর্ম মানুষের মধ্যে একটি গভীর সম্পর্ক তৈরি করতে পারে।
রবীন্দ্রনাথ ধর্মান্ধতাকে সমাজের জন্য ক্ষতিকর মনে করতেন। তিনি মনে করতেন মানুষের মধ্যে মুক্ত বুদ্ধির বিকাশ ও বিভিন্ন ধর্মের প্রতি শ্রদ্ধাশীল হওয়া উচিত। মানুষকে সাম্প্রদায়িক গণ্ডিতে আবদ্ধ করে রাখার বিশ্বব্যাপী মৌলবাদী মানসিকতার বিরুদ্ধেই আজীবন সোচ্চার ছিলেন কবি। তাই তো কবির ঈশ্বর কোনো মন্দির, মসজিদ, গির্জার ইট, কাঠ, পাথরের মধ্যে থাকেন না, তার অধিষ্ঠান ধুলা মন্দিরে। ধর্মের বেশে মোহ যারে এসে ধরে, অন্ধ সেজন মারে আর শুধু মরে। নাস্তিক সেও পায় বিধাতার বর, ধার্মিকতার করে না আড়ম্বর। শ্রদ্ধা করিয়া জালে বুদ্ধির আলো, শাস্ত্রে মানে না, মানে মানুষের ভালো। বিধর্ম বলি মারে পরধর্মেরে, নিজ ধর্মের অপমান করি ফেরে। পিতার নামেতে হানি তাঁর সন্তানে, আচার লইয়া বিচার নাহিক জানে। পূজা গৃহে তোলে রক্ত মাখানো ধ্বজা, দেবতার নামে এ যে শয়তান ভজা। অনেক যুগের লজ্জা ও লাঞ্ছনা, বর্বরতার বিকার বিড়ম্বনা। ধর্মের মাঝে আশ্রয় দিল যারা, আবর্জনায় রচে তারা নিজ কারা। প্রলয়ের ওই শুনি শৃঙ্গধ্বনি, মহাকাল আসে লয়ে সম্মার্জনী। যে দেবে মুক্তি তারে খুঁটি রূপে গড়া, যে মিলাবে তারে করিল ভেদের খাঁড়া। যে আনিবে প্রেম অমৃত উৎস হতে, তারই নামে ধরা ভাষায় বিষের স্রোতে। তরি ফুটা করি পার হতে গিয়ে ডোবে, তবু এরা কারে অপবাদ দেয় ক্ষোভে। হে ধর্মরাজ, ধর্ম বিকার নাশী, ধর্ম মূঢ় জনের বাঁচাও আসি। যে পূজার বেদি রক্তে গিয়েছে ভেসে, ভাঙো ভাঙো আজি ভাঙো তারে নিঃশেষে। ধর্ম কারার প্রাচীরে বজ্র হানো, এ অভাগা দেশে জ্ঞানের আলো কানো। হিংসায় উন্মত্ত প্রেম